والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العلي العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সেনাইল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক ওয়াজ মাহফিল 2024-এর মুআজ্জাজ সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এমন একজন নবী পেয়েছি, সমস্ত নবীদের মধ্যে তিনি শেষ নবী এবং সমস্ত নবীদের মধ্যে তিনি হলেন সেরা নবী। শুধু নবীদের মধ্যে নয়, সমস্ত ফিরিস্তাদের চেয়েও আমার নবীর দাম বেশি। শুধু তাই নয়, আরশে আজিমের চাইতে আমার নবীর দাম বেশি। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আপনার আমার নবী সেরা। এই ডিলে বন্ধ করে রিভাব দেন, রিভাব ডিলেট দিয়ে না, ইকোটিকে বন্ধ। তো আপনার আমার নবী সমস্ত নবীদের সেরা। এমন একজন নবী আপনি আমি পেলাম, যেই নবীকে সমস্ত নবীরা ইমাম মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ সিরাজুল মুনির কিতাবের 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহ রসুল আলাইহিস সালাম যখন মসজিদে আকসায় যখন হাজির হলেন মেরাজের রাতে, হয়তো যাওয়ার পথে বা আসার পথে, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় হলো। জিবরাইলও পড়লেন, রসুলও পড়লেন। মসজিদে আকসাই তো রসুলের আগমন। আজকের এই দামি মজলিসে মসজিদে সমস্ত নবীরা আসছেন। আল্লাহ রসুল যেহেতু মসজিদে আকসাই এসেছেন, নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য সমস্ত নবীদের আগমন হলো। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, ফিরিস্তা জিবরাইল সমস্ত ফিরিস্তাদেরকে ডাক দিলেন। অনাজালাত মিনাস সামা, আসমান থেকে সমস্ত ফিরিস্তাদের আগমন হলো। ও হাসার আলাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবী এবং রসুলদেরও আগমন ঘটল। মসজিদে আকসাই, পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল। কারা এসেছেন? সমস্ত নবী এবং রসুলরা, ফিরিস্তারা। রসুল আরবি আলাইহিস সালাম তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আল্লাহ রসুল তাকিয়ে নবীদেরকে চিনে ফেললেন। মিন বাইনি কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখলেন কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। সমস্ত নবীরা মসজিদে আকসায় হাজির হয়ে গেলেন। রসুল তাকিয়ে দেখলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে খলিলুল্লাহ ইব্রাহিম, ওই যে কালিমুল্লাহ মুসা, ওই যে রূহুল্লাহ ঈসা। রসুল সবাইকে দেখে চিনে ফেললেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, আজান হয়ে গেল। উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। ফজরের নামাজের জন্য সমস্ত নবীরা দাঁড়িয়ে গেলেন, সমস্ত ফিরিস্তারাও দাঁড়িয়ে গেলেন। পুরা মসজিদে আকসার মসজিদের কাতারগুলো নবী এবং রসুলদের কাতারে কাতারে সবাই সামিল হয়ে গেলেন। ফাকামু সুফুফা, কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। ইয়ানতাজিরুনা মা ইয়াউম্মুহুম, কিন্তু সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন ব্যক্তি কে,
সেই দামি সম্মানী ব্যক্তিটাকে সবাই যখন অপেক্ষমান, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে জিবরিল আমিন যখন দেখছেন সমস্ত নবীরা দাঁড়িয়ে আছেন, ইমামতির মুসল্লাটা খালি, ইমামতি করবে কে? বাবা আদম, আর তিনি তো সাহস করেন না। খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও হিম্মত করেন না। আজকের এই দামি জামাত, যেই জামাতের মুসল্লি ফিরিস্তারা, নবী এবং রসুলরা, সেই দামি জামাতের ইমামতি করবে কে? সবার মধ্যে যখন অপেক্ষমান নিস্তব্ধতা, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বললেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতের ইমামতি আর কে করতে পারে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রসুল ফিরিস্তাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী হয়ে গেলেন ফিরিস্তাদের ইমাম, নবী এবং রসুলদের ইমাম। হায় আফসোস উম্মতে মুহাম্মদী, যেই নবী সমস্ত নবীদের ইমাম, রসুলদের ইমাম, সমস্ত ফিরিস্তাদের ইমাম, আপনি আমি সেই নবীকে ইমাম বানাতে পারি নাই। হ্যাঁ, হয়তো টুপির ক্ষেত্রে নবীকে ইমাম মানি, নামাজের ক্ষেত্রে হয়তো নবীকে ইমাম মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় ওই নবীকে ইমাম বানাইলাম না। ইমাম বানাইলাম কারে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের, তাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র মেনে নিয়ে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের আমরা ইমাম মেনে নিয়েছি, কিন্তু নবী আপনার আমার ইমাম হতে পারলেন না। শোনো উম্মতে মুহাম্মদী, কুল কায়নাত যদি নবীকে নেতা দুনিয়ায় না মানে, আখেরাতে ওই নবী ছাড়া কোনো নেতা থাকবে না। ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, কোথায় তোমার মাও সেতুং, আরে কোথায় তোমার জিয়া, এরশাদ আর মুজিব? কিয়ামতের ময়দানে রসুল বলেছেন, সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, রসুল বলেছেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই জমিন ফেটে ইসরাফিলের সিংগায় ফুৎকারের পরে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি আর কেউ না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুল বলছেন, এই উম্মত শোনো, আজকে দুনিয়াতে আপনি আমি নবীকে নেতা বানাইলাম না, তো রসুল বলছেন, জামি তিরমিজির হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি রসুল সমস্ত ব্যবসায়ীদের নেতা, ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, সায়েন্টিস্টদের নেতা, দেশি বলো, বিদেশি বলো, প্রবাসী বলো, আরবি বলো, অনারবি বলো, মানব বলো, দানব বলো, ফিরিস্তা বলো, নবী রসুল বলো, নবী বলেন কিয়ামতের ময়দানে নেতা আর কেউ থাকবে না, নেতা থাকবেন শুধু একজন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কিয়ামতের ময়দানে নেতা শুধু একজনই থাকবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যখন ওই নবীর পেছনে দৌড়াচ্ছ, ফিরিস্তারা তালাশ করে দেখেছেন তোমার মাথায় দুনিয়ায় টুপি ছিল না, মুখে তোমার দাড়ির নূর নাই, তোমার শরীরে নবীর সুন্নতি পোশাক ছিল না, তুমি রাষ্ট্রীয়ভাবে নবীর ইসলামতন্ত্র পালন করো নাই, তুমি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের তন্ত্রমন্ত্র পালন করেছিলে। তুমি কিয়ামতের নবীর পেছনে যখন ছুটতে যাইবা, হায় আফসোস, অতি আফসোস করে বলি, আমরা যখন মারা যাচ্ছি, আমাদের মৃত্যুর সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের ধর্মের ওপরে এর কবরে রেখে গেছি। কোন ধর্ম পালন করেছেন? শুধু টুপির ইসলামটা পালন করলেন, শুধু দাড়ির ইসলামটা পালন করলেন, শুধু পোশাকের ইসলামটা পালন করলেন। রাষ্ট্রীয় পর্যায়ে চোরের শাস্তি যে হাত কাটা, ওই ইসলাম আপনি আমার পছন্দ হলো না। রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ষকের শাস্তি হলো মৃত্যুদণ্ড, ওই আইনটা আপনার আমার কাছে পছন্দ হলো না। তাহলে আমি আপনার কাছে জানতে চাই, সত্যিকার অর্থে মুসলমান আমরা হলাম কবে? সত্যিকার অর্থে আমরা পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হলাম কেমনে? আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। আল্লাহর বিধান আল্লাহ আমাদের হুকুম করলেন, অথচ আমরা ইসলামে ঢুকেছি শুধু টুপির ইসলামে, দাড়ির ইসলামে, পাঞ্জাবির ইসলামে। আরে এটাও তো আমরা অনেকেই মানি না। আমরা তো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চাই না, বরং ব্যক্তিগত জীবনে দাড়ি রাখতে লজ্জা লাগে, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। শোনো উম্মতে মুহাম্মদী, কুল কায়নাত যদি নবীর দাড়ি টুপি মাথায় না দেয়, মুখে না রাখে, নবীর কিচ্ছু আসে যাবে না। কিন্তু আজকের যে দাড়ি টুপি রাখতে তুমি লজ্জা পাচ্ছ, কিয়ামতের ময়দানে ওই দাড়ি টুপির নূর ছাড়া দাঁড়াইতে তোমার ভয় লাগবে।
ওই দাড়ি টুপির নূর ছাড়া তুমি দাঁড়াইতে পারবা না, থরথর করে কাঁপতে হবে, উপায় আর তখন থাকবে না। নবীকে আপনি আমি সম্মান দিতে পারলাম না, বঙ্গবন্ধুকে মানো, তার মতো শরীরে কোট লাগাইলা, মুহাম্মদ আরবিকে সম্মান দিতে গিয়া তার মতো পোশাকটা তুমি লাগাইতে পারলা না, এতটুকু সম্মান বোধ তোমার মধ্যে জাগ্রত হলো না, নবীকে সম্মান দিতে পারলাম না, তো কি যায় আসবে আমাকে বলেন? কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর তো কিচ্ছু আসে যাবে না, কারণ আপনার আমার নবীকে সম্মান করেন আল্লাহ নিজে স্বয়ং। আসতে বলেন আরো সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান তো ঠিক আছে, কোরআনে কারীম খোলেন, আমি আপনাকে প্রতিটা কোরআনের পাতা পাতা ধরে ধরে আপনাকে আমি দেখিয়ে দেই আল্লাহ তার রসুলকে কতটা সম্মান দিয়েছেন। সমস্ত নবীদের আল্লাহ সম্মান দিয়েছেন এক স্টাইলে, আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন পুরা স্পেশাল ভাবে। সব নবীদের আল্লাহ ডেকেছেন নাম ধরে ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া। পুরা কোরআন শরীফে কোথাও আল্লাহ তার নবী মুহাম্মদ আরবিকে ইয়া মুহাম্মদ নাম ধরে আল্লাহ ডাকেননি। সব নবী যত বড় নবী হোক না কেন তাদের নাম ধরে আল্লাহ ডেকেছেন। প্রমাণ দেখেন, কোরআনে কারীমের আয়াত বলছে আল্লাহ আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মুসা, ইয়া ঈসা। একটা বারের জন্য আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। এতটা সম্মান আল্লাহ দেন। হ্যাঁ, যখনই নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মুহাব্বতের সাথে কি সম্মান চমৎকার ভাবে আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক উপাধি ধরে ডেকেছেন, নাম ধরে ডাকেননি। যেই আল্লাহ তার রাসূলকে এতটা সম্মান দেন, ওই নবীকে আপনি আমি সম্মান দিতে পারলাম না। আরে শুধু কি তাই, এই দুনিয়াতে কোনো সম্মানিত ব্যক্তির নাম উচ্চারণ করার ক্ষেত্রে আমরা শুধু নাম ব্যবহার করি না, আমরা উপাধি শব্দটা সহই ব্যবহার করি। যেমন বলি স্বরাষ্ট্রমন্ত্রী অমুক, প্রধান উপদেষ্টা অমুক, প্রধানমন্ত্রী অমুক। আমাদের বাংলাদেশের সবচেয়ে বিদগ্ধ আলেম ছিলেন শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। আমরা হযরতের নাম শুধু আহমদ শফি বলে ডাকি না, যখনই তার নাম ধরার প্রয়োজন হয় শাইখুল ইসলাম, শাহ, আল্লামা আহমদ শফি, এভাবে উপাধি শব্দ ব্যবহার করে ডাকি। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এভাবে আমরা উপাধি ধরেই তারপরে নামটা ধরি। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, পুরা কোরআন শরীফে যদি আপনি দেখেন মুহাম্মদ শব্দ আল্লাহ যে কয়েকটা জায়গায় উচ্চারণ করেছেন উপাধি শব্দ ছাড়া আল্লাহ ব্যবহার করেননি। হয়তো বলেছেন রাসূলুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। দেখেন কোরআন বলছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তার নবীর নামটা মুহাম্মদ শুধু ব্যবহার করলেন না, যেই নবীকে আল্লাহ নিজে এতটা সম্মান দিলেন, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পিষ্ট করে তুমি নবীকে আর কত অপমান করো। যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, ওই নবী বলছেন আমার মতো টুপি লাগাও, লাগাইলাম না। বললাম নবী আপনার টুপি আমার পছন্দ না। আল্লাহ রসুল বলেন আমার মতো চুলের স্টাইলটা সুন্নাত মানো। তুমি আমি নবীর সুন্নাত তরিকা চুল না কেটে মেসি আর নেইমারেরটা মেনে তাদের স্টাইলে কেটে নবীকে বোঝাচ্ছে নবী আপনার চুলের কাটিংটা আমার কাছে পছন্দ না, আমার কাছে মেসি আর নেইমারের চুলের কাটিংটা বড্ড পছন্দ। নবী বলেছেন আমার মতো পোশাক পরো, পরলাম না, প্যান্ট কোট শার্ট টাই পরে ঘুরছি। রসুলকে বোঝাচ্ছে নবী আপনার পোশাকের স্টাইলটা আমার কাছে পছন্দ না, আমি পোশাকের ক্ষেত্রে আপনাকে মডেল মানলাম না, মডেল মানলাম নায়ক আর নায়িকাদেরকে। হাই উম্মতে মুহাম্মাদি, রসুল বলেছেন আমার ইসলামতন্ত্র মেনেই তোমরা জীবন যাপন চালাও, চালাইলাম না। লেনিন কালমাস মাওসেতুংদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদগুলো মেনে নবীকে বোঝাচ্ছে নবী আপনার ইসলামতন্ত্র আমি সাপোর্ট করলাম না,
আমার কাছে বিদেশি লাল কুত্তা বাহিনীদের তন্ত্রমন্ত্র আমার কাছে ভাল লাগলো। রাসূলও বলেছেন শোনো, ইসলাম যতদিন মানবা না, আল্লাহ বলেছেন শোনো, ইসলাম যতদিন মানবা না, তুমি যত বড় ডিজিটাল দেশ করো না কেন, তোমার দেশের নামটা যতভাবে তুমি পরিবর্তন করো না কেন, শান্তি কখনো আসবে না। আসে তো নাই। বাংলাদেশের 53টা বৎসরের ইতিহাসে যখন যেই সরকার আসলেন, সবাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, সুখের স্বপ্ন, একটা সুন্দর দেশ দিবেন তারা, আলোকিত সমাজ দিবেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা দিলেন। আজ পর্যন্ত 53টা বৎসর বয়সে যেই নেতারা যখন যেই স্লোগান দিয়ে আমাদের সামনে এসেছেন, এই জাতির কপালে কোনোদিন তারা সুখ এনে দিতে পারেনি। এই জাতি আগেও যেমন ভিখারি ছিল, আজও তেমন ভিখারি আছে। এই জাতি আগেও যেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিল, আজও তেমন ভয়ঙ্কর পরিস্থিতি আছে। সুস্পষ্ট বক্তব্য। অন্তর্বর্তীকালীন সরকারও তো বলছে দেশটাকে সংস্কার করবে, আলোকিত সমাজ উপহার দিবে। এটাও ধোঁকাবাজি, আইওয়াস ছাড়া কিচ্ছু না। আমি কোটিবার কসম করে বলি, এই দেশ এবং জাতির প্রতিটা সেক্টরে মুহাম্মদের আদর্শ যতদিন বাস্তবায়ন না হবে, এই দেশে শান্তি আসতে পারে না। আপনি মানেন আর না মানেন, কারাগারে আমরা গেছি, গত সরকার আমলে আমি 2বার গ্রেফতার হয়েছি। কারাগারের ওপরে লেখা, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায়? ঠাড়া বড় মিথ্যা কথা। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন আসামি আলোর পথ দেখেছে কারাগারে যায়? বরং মুরগি চুরি করে কারাগারে ঢুকছে, বের হওয়ার পরে গরু চুরি শুরু করছে। কথা হয় না। আলোকিত পথ দেখেনি, দেখতে পারে না, দেখা সম্ভব না যতদিন পর্যন্ত প্রত্যেকটা আসামিকে কারাগারে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে যদি কারাগারে আলেম ওলামাকে নিয়ে মুহাম্মদ আরবির আদর্শের আলোচনা করে তাদেরকে সুন্নাহর পথে আনা হতো, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকানো হতো, প্রত্যেকটা আসামি এক একটা আব্দুল কাদের জিলানী হয়ে ঘর থেকে ফিরত। কিন্তু আপনি আমি তো সেটা পছন্দ করি না। আমরা বলি কি, আমাদের নেতারা তারা তাদের পদ পাওয়ার জন্য বলে আপনাদের সমাজে ছড়িয়ে দিয়েছে, এই মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা তো দেশকে পিছিয়ে নেবে, এই মোল্লাদের দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে হবে না। আফসোসের সাথে বলি, বাস্তবতার সাথে বলি, মোল্লারা কিচ্ছু পারে না, এটাই হলো তাদের বক্তব্য। মোল্লারা কি পারে তা আমি জানতে চাই। তোদের মুরগি চোরা সারিয়ার কবিরা তোদের দেশকে কি দিতে পারছে আমারে খ? 53টা বছর ইতিহাসে শুধু চুরি, বাটপারি, ছিনতাই, চাঁদাবাজি ছাড়া কিচ্ছু তো দেখি নাই। আমাদের দেশে কোনোদিন শান্তি আসতে পারে নাই। মোল্লারা কি পারে? আর তো টাকা দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের তালেবান টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লাদের দিকে তাকায় দেখ। 53টা বছর ইতিহাসে তোমার বাংলাদেশের যেটা স্বপ্নও দেখতে পারো না। মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে মোল্লারা আজকে দুর্নীতিকে মুক্ত করে ফেলেছে, চুরি মুক্ত হয়েছে। ওখানে এখন আর আদালতের দরকার হয় না, ওখানে এখন আর কারাগারের দরকার হয় না। সুতরাং একথা বাস্তবভাবে প্রমাণিত হয়েছে। 1400 বছর আগের মুহাম্মদের ইসলাম যেমন আলোকিত সমাজ, জাহিলিয়াতের আধার কেটে আলোকিত একটা সমাজ উপহার দিয়েছিল, আজও পর্যন্ত যেমন আফগানিস্তানে দিয়েছে, বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত মুহাম্মদের মোল্লাতন্ত্র মেনে না নিবে, শান্তি জীবনে আসবে না, আসবে না, আসবে না। রাশেদ খান মেনন অবৈধ এক এমপি ছিল স্বৈরাচার সরকারের আমলে, বলেছিল এই বোরকা, হিজাব, নিকাব এগুলো তো আরবের সংস্কৃতি, ওটা এই বাংলাদেশে চলে না। আর মোল্লাতন্ত্র এটা আরবের তন্ত্র, ওটা বাংলাদেশে চলবে না। কেন চলবে না? বলে বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে আরবের ইসলাম চলতে পারে না। তা আমি বলেছি, সুস্পষ্ট বক্তব্য আজও বলছি, আরবের ইসলাম বিদেশি হওয়ার কারণে যদি বাংলাদেশে চলতে না পারে, বিদেশি রবি ঠাকুরের গানের কপালে জুতা দিয়ে পিটানো দরকার। তুমি গানের ক্ষেত্রে, জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে বিদেশেরটা মেনে নিতে পারলা, তোমার তন্ত্র মন্ত্রের ক্ষেত্রে ইসলামটা মানতে পারলা না। শুধু কি তাই, বাংলাদেশের সংবিধান খুলবেন, 4টা ধারার উপরে সংবিধান প্রতিষ্ঠিত, তার 4টা তন্ত্রে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই 4টা তন্ত্রের কোনোটা তন্ত্র রাশেদ খান মেননদের বাপে তৈরি করে নাই, কোনোটা তৈরি করেছে রাশিয়া, কোনোটা তৈরি করেছে আমেরিকা। আমি জানতে চাই, যদি বাংলাদেশে রাশিয়ার তন্ত্র চলতে পারে, ইউরোপ আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, চীন, জাপান আর ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, মুহাম্মদের তন্ত্র নিয়া যারাই কথা বলবে ওর জীবন্ত দাফন করে দাও।
আমার ইসলামতন্ত্র ছাড়া। তবে আল্লাহ বলছেন অনবী, এরা তো বলতে চায় আপনার ইসলাম শুধু আরবে চলবে। আমি আল্লাহ কি বলি শোনেন নবী, দুনিয়ার সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, জাতির কাছে। তাকান না কোরআন শরীফে আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার গোত্রের কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। শুধু এই চারজন নবী নয়, আল্লাহ বলেছেন নবী ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবী রাসূলদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ নিজের জাতি আর নিজের গোত্রের কাছে। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেছেন নবী নূহ বলো, ইব্রাহিম বলো, হযরতে মূসা বলো, অনবী সব নবীদেরকে পাঠিয়েছি নিজের গোত্রের কাছে। কিন্তু আমার হাবিব মুহাম্মদ, আপনাকে আমি শুধু আরবের জন্য পাঠাই নাই, মক্কা আর মদিনার জন্য পাঠাই নাই, শুধু বনি হাশেম আর বনি আব্দুল মুত্তালিব বনি উমাইয়ার কুরাইশের জন্য আপনাকে শুধু পাঠাই নাই নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, নবী গো আমি আল্লাহ আপনাকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর প্রত্যেকটা মানচিত্রের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা মানুষের জন্য পাঠিয়েছি। তাহলে আমার নবীর আদর্শ যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতেও চলবে। আমার নবীর আদর্শ যেমন মক্কা মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর তন্ত্র তেমন চীন, জাপান, রাশিয়া, আমেরিকার প্রত্যেকটা অঞ্চলে উড্ডীন হবে। আমার নবীর তন্ত্র শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না। রাসূল বলেছেন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত, উত্তর থেকে দক্ষিণ দিগন্ত, আরব থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে দিল্লির লাল কেল্লা পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদের কালেমায় উড্ডীন হবে। সেদিন আসবে ইনশাআল্লাহ, সেই দিন আর হানাহানি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, মেয়েরা তাদের ইজ্জত নিয়ে ভুলণ্ঠিত হওয়ার ভয় থাকবে না। প্রতিটা মেয়ে গভীর রাত্রে একলা হেঁটে যাবে, তার দিকে কোনো যুবক চোখ তুলে তাকানোর হিম্মত করে পাবে না। কিন্তু সেই সমাজ গঠন করার জন্য আমাদের ভূমিকাটা কোথায়? আমরা বলছি আমরা উম্মতে মুহাম্মাদি, তোমার আমার মতো চিটিং বাটপার পৃথিবীতে আর কেউ নাই। আমরা বলছি আমরা উম্মতে মুহাম্মাদি। আমি জানতে চাই তুমি আওয়ামী লীগ করো, মুজিবের আদর্শ ধারণ করো না, তুমি তো প্রকৃত আওয়ামী লীগার না। তুমি বিএনপি করো, জিয়ার আদর্শ পূর্ণটা ধারণ করো না, তুমি সত্যিকার অর্থে বিএনপির জিয়ার সৈনিক হতে পারো না। এটাই যদি হয় দুনিয়ার বাস্তবতা, যতদিন পর্যন্ত মুহাম্মদ আরবীর ইসলামের পরিপূর্ণ কনসেপ্ট নিজেরা মানতে না পারবা, বাস্তবায়নের ফিকির করতে না পারবা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব হবে না। আমরা তো এটার ফিকির করলাম না। আমরা মনে করছি ইসলাম শুধু আরবেই থাকুক আর আমরা শুধু টুপিদারির ইসলাম মেনে বাস দুনিয়াতে চলি। না আমার ভাই, এটা আপনার আমার জন্য শোভনীয় নয়। আপনি আমি উম্মতে মুহাম্মাদি, আপনি আমি উম্মতে মুহাম্মাদি, লেনিনের উম্মত আপনি আমি নই, কার্ল মার্কসের উম্মত আপনি আমি নই। যদি তাই হয়, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,